আজকে যে ভিডিওটা করবো এই ভিডিওটা হলো একটা সেলফ ডিফেন্সের ভিডিও। আর এই ভিডিওটাতে মার্শাল আর্টের একটা বিষয় নিয়ে আলোচনা হবে, যেটাকে চাইনিজ বক্সিং বলা হয়। তো বাসায় কেউ প্র্যাকটিস করবেন না, অনুমতি রইল। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে বা ইনজুরি হতে পারে, কোনো প্রশিক্ষণ ছাড়া। আমরা জাস্ট দেখাবো যে এখন যে দেশের খারাপ পরিস্থিতি, এই অবস্থায় কীভাবে নিজেকে ডিফেন্স করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাম পাশে এক ভাই দাঁড়ানো আছে, উনি কিন্তু অনেক বড় বডি বিল্ডার এবং আমার থেকে উনি হাইটও অনেক বড়। তো ওই হিসাবে ওনার সাথে আমি সাধারণভাবে জোড়াজুড়ি বা কোনো দিক দিয়ে পারবো না। আর এইখানে যিনি দাঁড়ানো আছে উনিও আমার থেকে অনেক ভালো বডি, ওনাদের দুজনের বাইরে দেখতে পাচ্ছেন হাইটেও প্রায় 6 ফিট, মাসলেও আমার থেকে অনেক বড়। তো বেশি কথা বলবো না, আমরা যে চাইনিজ বক্সিংটা দেখাবো সেটার জন্য অনেক স্ট্রং হওয়ার দরকার আছে। কারণ আপনার থেকে ডাবল শক্তিশালী মানুষকে আপনি যদি একটা পাঞ্চ করেন, সে ঘায়েল হবে না, সে বরঞ্চ উল্টা দাঁড়ায় আপনাকে উল্টা ঘায়েল করে দেবে, কারণ তার শক্তি আপনার থেকে ডাবল। তো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ফোর আর্মসটা আছে, এই ফোর আর্মসটা কিন্তু অনেক মজবুত বানানোর দরকার আছে। এটা কী কারণে? কারণ একটা মারবেন সাথে সাথে সে নক আউট হয়ে যাবে আর উল্টা দাঁড়াইতে পারবে না। যেমন আমরা মাইক টাইসন, তারপর আপনার মোহাম্মদ আলীর বক্সিংগুলো দেখতাম। আর ওয়ার্ল্ডের সবচেয়ে সেরা মার্শাল আর্টিস্ট ব্রুস লি একটা কথা বলেছে যে একটা আপনি হাজার স্টাইল জানেন সেটা কোনো বিষয় না, আপনি এমন একটা স্টাইল জানেন যেটাতে আপনি খুব বেশি পারদর্শী, ওই স্টাইলটাকে আপনি প্র্যাকটিস করতে করতে অনেক শক্তিশালী বানিয়ে ফেলছেন। সে সেই ব্যক্তিকেই ভয় পায় যে একটা স্টাইল জানে সেটাকে অনেক শক্তিশালী বানিয়েছে। তো যাই হোক, কথা বলতে ভিডিওটা আরও বড় হবে, আমরা শুরু করবো। ভাই আসেন, ভাই রাস্তাঘাটে যখন আপনার ফাইট করতে আসবে, যে কোনো সাইজের মানুষ আসতে পারে, যে কোনোভাবে মারতে পারে, মারার কোনো রুলস নেই। আপনাকে কোনো রুলস দিবে না যে হাত দিয়ে মারো, পা দিয়ে মারো। তো সেই ক্ষেত্রে আপনাদের যে আমাদের যে স্টাইলটা চাইনিজ বক্সিং, এটা আমরা কীভাবে নিজেকে নিজে রক্ষা করবো দেখাচ্ছি। ভাই আসেন, হাইটটা রাখবেন, পাঁচটা হবে এইভাবে, আবার এইভাবেও মারা যেতে পারে, আবার মারেন এইভাবেও হতে পারে, আবার মারেন। ভাইয়ের অনেক স্টাইল আছে, ঠিক আছে? তো আমি জোরে মারলাম না, কারণ ভাইয়ের লেগে যেতে পারে। এই হলো মানে দুইজনের সাথে ফাইট করবে কীভাবে। তো যদি কেউ ওই রকমভাবে প্র্যাকটিস করতে চান, আমার কাছে এসে শিখতে পারেন। অবশ্যই কেউ বাসায় প্র্যাকটিস করবেন না। আর মার্শাল আর্টের মূল মন্ত্র হলো, মানে আমি যেটা শিখছি, আমি প্রথম কারাতে শিখছি, তারপর কারাতের আরও কয়েকটা স্টাইল শিখছি, তারপর লাস্ট পর্যায়ে যে আমি কুংফু শিখছি, যেটাকে চাইনিজ বক্সিং বলা হয়। তো এই জন্য বললাম যে মার্শাল আর্টের মূল মন্ত্র হলো পাওয়ার আর স্পিড থাকতে হবে। যেমন আপনি ফাইট করতেছেন, এইভাবে যে মানে দুইজনকে কীভাবে টেকেল দিলেন, খুব স্পিডে ফাইট করতে হবে, যে সামনের লোক বুঝবেই না যে আপনি ফাইট করতেছেন, ও বুঝতে বুঝতে ও মাটিতে পড়ে থাকবে। কারণ আমি এরকমও কিছু পাঞ্চ জানি যে ওই পাঞ্চ করার সাথে সাথে মারা হবে। তো আসলে ওগুলো এখন বলতে চাচ্ছি না, জাস্ট শুধু এতটুকু দেখাচ্ছি যে রাস্তাঘাটে সেলফ ডিফেন্স কীভাবে করবেন। যারা মার্শাল আর্ট শিখতে আগ্রহী, বিভিন্ন ক্লাব আছে, বিভিন্ন জায়গা আছে এবং শরীর চর্চার জন্য শিখতে পারেন। আর আমার কাছে যারা শিখবেন, আমি তাদেরকে প্রথমে আপনাদেরকে স্ট্রং করবো, বডিটাকে স্ট্রং করবো জিম করায়, তারপরে স্ট্রং করানোর পরে তারপর সাথে মার্শাল আর্টের প্র্যাকটিস করাবো। তা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, আমরা মেসেঞ্জারে মোবাইল নাম্বারটা আমার সব কিছু ধন্যবাদ।